ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا مهما محتاج تو حاجت را المدد يا غوث اعظم سيدا صلاة يا رسول الله عليكم سلام يا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ أبناء آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك
إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم معزز محترم मुसल्लिन किराम रहमना व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে আমরা
আলোচনা করব সূরা মায়েদার ৫ নম্বর রুকু ২৭ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন যা আমরা কেউ জানতাম না। আমরা আদম সন্তান। আল্লাহ তাআলা বারবার যাদের জন্য নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, গুনাহ করার পরেও ক্ষমার দরজাটা তিনি খুলে রেখেছেন। সকল শাস্তির পরেও তিনি বলেছেন, আমি ক্ষমাশীল, আমার কাছে তোমাদের জন্য মাপ চাওয়ার রাস্তা সবসময় খোলা আছে। দুনিয়ার সর্বপ্রথম যে জঘন্য পাপ এই পৃথিবীতে ঘটেছিল, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। আপনি এই জাতিকে আদমের ছেলেদের ঘটনাটা একটু শোনান, যে ঘটনাটা বাস্তব সত্য, একদম সত্যতার সহিত আপনি ঘটনাটা শোনান। কারণ অনেকেই এই ঘটনা জানতো। আদমের 2 ছেলের ঝগড়ার কথা সবাই, মানব জাতির সবাই জানে, সকল ধর্মের মানুষই জানে, কিন্তু সত্যটা কেউ কেউ এটার মধ্যে হেরফের করে। এই জন্য আপনি নবী যেহেতু রসুল, একদম সত্যের সাথে আপনি সেটা বলে দিন। সেটা কি? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। যখন তারা উভয়ই কুরবানি পেশ করলো, একটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। ক্বালা, সে বলল, লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। ক্বাল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যার কুরবানি কবুল হয়েছে তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তারটাই কবুল করেন যার অন্তরে আল্লাহর ভয় আছে। বিষয়টা হলো, হযরত বাবা আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম দুইজনের মধ্যে সন্তান হইতো জোড়ায় জোড়ায়, একটা ছেলে আর একটা মেয়ে। তখনকার বিবাহের প্রথা ছিল ক্রসিং, আগের পক্ষের মেয়ে পরের পক্ষের ছেলে, আগের ছেলে পরের মেয়ে, এইভাবে হতো। একসাথে জন্ম নেওয়া দুজনের বিবাহ তখন হারাম ছিল, মানুষ হতে ছিল 2 জন করে। তখন নারী পুরুষের বিবাহ ছিল, আগের নারী পরের পুরুষ, পরের নারী আগের পুরুষ। এভাবে মিলাইয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিবাহের বিধান দিলেন। আদম আলাইহিস সালামের 2 পুত্র, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তো তারা দুই ভাইয়ের বিয়ের আয়োজন হবে, দুইজনই একদিকে ঝুঁকে গেলেন। বিশেষ করে যিনি কাবিল, হাবিল, কাবিলের সাথে যেই মেয়ে কন্যা সেটা সুন্দরী, অতীব সুন্দরী, আর হাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে একটু ময়লা। এখন হাবিলের ভাগ্যে সুন্দরী জুটে গেছে, কাবিলের সেটা সহ্য হয়েছে না। কাবিলের কথা হইলে, এটা আমি আমার সাথে যেটা এটাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম তাদেরকে বারণ করলেন যে তোমরা একসাথে জন্ম নেওয়া বোনকে বিয়ে করতে পারো না, সুতরাং তোমরা আমি যেভাবে বলি
আমার শরীয়ত অনুযায়ী বিয়ে করতেই হবে। কাবিল উঠল, বলল যে এটা তো আপনার সিদ্ধান্ত, আপনি আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে জানান, আল্লাহ তাআলা কি বলতে চায়, আমি আপনার সিদ্ধান্ত মানব না। তাহলে বোঝা গেছে এই তো বাপের সাথে বেয়াদবি শুরু। সর্বপ্রথম বাবার নাফরমানি করছে কে? কাবিল। সে বাবার সাথে নাফরমানি করলো এবং বাবারে বলল যে আপনার কথা মানি না, আল্লাহর আইন কি সেটা তো বলে নেই, আল্লাহ তো আয়াত নাজিল করে নেই। তখন আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আল্লাহর সিদ্ধান্তই হবে চূড়ান্ত, তোমরা দুইজনে কুরবানি দাও। তখনকার যুগের বিধান ছিল কোরবানি মাঠে দেওয়া হতো, আকাশ থেকে একটা আগুন আসতো, যার কোরবানিটাকে গ্রাস করত, জ্বালিয়ে দিত, বোঝা গেল তারটা কবুল হয়েছে। আর যেটাতে টাচ করতো না তাহলে বুঝতো তার কোরবানি কবুল হয়নি। তো হাবিল একটা ছাগল আইনা দিল যে আমি আমার আল্লাহর রাস্তায় কোরবানির জন্য এটা দিলাম। কাবিল এক স্তূপ গম আইনা দিল যে আমি এটা দিলাম আল্লাহর রাস্তায়। আকাশ থেকে আগুন আসলো, হাবিলেরটাকে গ্রাস করলো, কাবিলেরটাকে আর গ্রহণ করে নাই। ওই তখন সে ওই যে আল্লাহ বলতেছেন যখন কোরবানি দিল তাদের একজনেরটা আল্লাহ কবুল করলেন, অন্যজনেরটা কবুল করেন নাই। যারটা কবুল করছে না সে বলতেছে লা আকতুলান্নাকা, অর্থাৎ কাবিল বলতেছে আমারটা কবুল হয়েছে না, তোরটা কবুল হয়েছে, আমি তোরে মাইরাম, খুন করুন। এই পৃথিবীতে সর্বপ্রথম ভাই ভাইকে হত্যার হুমকি দিল। তো বুঝবেন, এখান থেকে বুঝবেন আপনার করণীয় কি। আমাদের মধ্যে এখনো খুন খারাপি আছে না নাই, মারামারি আছে না নাই। এখন আপনার কাজটা কি হবে? আপনি যদি নিজেকে নির্দোষ রাখতে চান, আপনি যদি নিজেকে আল্লাহর পাবন্দ বানাতে চান, আপনি কি করবেন? ওই হাবিল বলতেছে, যিনি আল্লাহ ওয়ালা এবং তার কুরবানি আল্লাহ কবুল করেছেন, সে উত্তর দিয়েছে কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তারটাই কবুল করেন যার মধ্যে আল্লাহর ডর আছে। কি আছে? যার মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। এখানে কিন্তু উনি ওকে পাল্টা বলে নাই তুই আমারে মারছস, তোরে মারো, দেখাই দিব আবেড হইলে। তাফসিরের মধ্যে যেটা লিখে বা রসুলের আহাদিসে যেটা আছে, অনেক হাদিস আছে এগুলোর উপর, অনেক রিওয়ায়াত আছে যে এই যে হাবিল শারীরিকভাবেও সব দিক থেকেই কাবিল থেকে অনেক শক্তিশালী ছিল। কাবিল অনেক শক্তিশালী ছিল, আর হাবিল শক্তি থাকার পরেও সে দুর্বলটাকে হত্যা করার কোনো হুমকি দেয় নাই, বা পাল্টা দেখে নেব এরকম কোনো হুমকি ধমকি দেয় নাই। সে বলছে রে ভাই আমারে তুই খুন করবি কে? তোর কোরবানি কবুল হয়েছে না তো আমার কি দোষ? সে ইঙ্গিত করছে আল্লাহকে ভয় করো। আল্লাহ তার কোরবানি কবুল করেন যে আল্লাহকে কি করে? ভয় করে। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা। নিশ্চয় যদি তুমি তোমার হাত আমার দিকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, তবে আমি আপন হাত তোমার দিকে বাড়াবো না। হাবিল কি বললেন কাবিলকে? যে যদি তুমি হাতটা আমাকে হত্যা করার জন্য বাড়াও তো বাড়াইতে পারো, আমি বাড়াবো না। তার মানে কি? কেউ ফাসাদ করতে আসলে আপনিও ফাসাদ করবেন? কি বলেন? হাবিল দুই ভাই,
কাবিল তারা শয়তানে ধরছে। সে নারীর সৌন্দর্যের মুহে পইরা আপন ভাইকে হত্যার হুমকি দিচ্ছে। তার থেকে খুদাবিরু, তার থেকে আল্লাহর মকবুল বান্দাকে সে হুমকি দিচ্ছে। তার থেকে শক্তিশালী, তার থেকে দক্ষ, তার থেকে অভিজ্ঞ, তার থেকে বয়সে বড় হাবিলকে সে হুমকি দেয়। হাবিল উত্তর দিছে কি, তুমি যদিও হত্যার পরিকল্পনা করে থাকো, আর এই হত্যার জন্য যদি আমার দিকে তোমার হাত বাড়িয়ে দাও, আমি হাত বাড়াবো না। আমি হাত, এটাই হচ্ছে হকের নমুনা। এটা কিসের নমুনা? যেমন এক দরবারে হামলা হয়েছে না মুর্শিদপুরে, আমরারই একদল ভাই ওনার বাড়িঘর লুট করছে, মালামাল লুট করছে, বাড়িঘর জ্বালাইছে। ওই পীর সাহেবের প্রচুর ভক্ত সেখানে আছে। উনি বলেছেন, তোমরা জ্বালাও পোড়াও করলেও আমার হাত তোমাদের দিকে বাড়াবো না। আলহামদুলিল্লাহ, এই যুগে যে আহলে সুন্নাত সঠিক, এটাই প্রমাণিত। কারণ উভয় পক্ষের শক্তি সামর্থ্য সেখানে ছিল। এই পীরের যথেষ্ট শক্তি ছিল তাদেরকে প্রতিহত করার। হয়তো প্রতিহত করলে কি হইতো, শত শত মানুষের লাশ পড়ে যেত। কারণ যারা জেদি, যারা আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর ভয় থেকে দূরে সরে গেছে, এরা কিন্তু অন্ধের মতো। এরা ঘটাই ছাড়বো, এরা বুঝবে না এরা জাহান্নামে যাচ্ছে না কোথায় যাচ্ছে, এরা এদের কাজ করবেই। কিন্তু হাবিল বলেছিল যে না, আমি তোমার দিকে হাত বাড়াবো না। ওই পীর বেটা বাড়ি ছেড়ে পলে গেছে। তারে জিজ্ঞেস করা হয়েছে, আপনার লোক বললে থাকতেন? না, আমি কোরআন মানি, আমি আল্লাহকে ভয় করি। সে ওরা যদিও আমার বাড়িতে হামলা করছে, আমি পাল্টা হামলা করলাম না। জবাব আল্লাহর কাছে দিতে হবে। এতে তিনি আবারও প্রমাণ করলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে হক, এতে কোনো সন্দেহ নাই। আর আমাদের যে ভাইয়েরা হত্যা করতে আমাদের পেছনে ঘুরে হুমকি দেয়, এখনো দেয়, দেয় কি দেয় না? দেয়। এটা হচ্ছে কাবিলের কাজ। সুতরাং কাবিল জাহান্নামে গেল, আমি তো জাহান্নামে যেতে পারি না। মৃত্যু তো আমার জন্য তেমন কিছু না, হয়তো মেরে ফেলবে, কিন্তু আমাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন, আর তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন। এই ওয়াজটা বুঝলেই আপনার জীবনের জন্য চলতে যথেষ্ট। এটা আল্লাহ এমনি করতে বলছে ওয়াজ। আল্লাহ নবীকে বলেছেন আপনি ওয়াজ করুন। যখন হাবিল নারীর প্ররোচনায় পড়ে, লুভে পড়ে, তার বড় ভাই তার চেয়ে শক্তিশালী, তার চেয়ে পরহেজগার, তার চেয়ে আল্লাহওয়ালা, তার কোরবানি কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানি কবুল হয়েছে। কই আল্লাহওয়ালা কি ইজ্জত করবো, আল্লাহওয়ালার পিছনে ইক্তেদা করবো, সে তার হুমকি দিছে তোরে মেরে। তাইলে বোঝা গেল আমাদের কিছু ভাই থাকবে যারা আল্লাহওয়ালা মানুষকে হত্যা করার জন্য ঘুরবে। এরকম আছে না নাই? তো যদি হত্যা করতেও যায়, আল্লাহওয়ালা মানুষ কি বলে, তুমি যদি আমার দিকে আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি হাত বাড়াবো না। কেন? কারণ তুমি যে খুনটা করবে সেটা আমার দ্বারাও হতে পারে। পারে কি পারে না? সুতরাং তুমি হত্যা করলেও আমি করব না, কারণ আমি হাত বাড়ালে আমার হাতটা দিয়ে তুমি মারা যেতে পারো, তাহলে যে মারবে সে জাহান্নামে যাবে। হযরত হাবিল বললেন, তোমার যা ইচ্ছা করতে পারো। কেন আমি বাড়াবো না জানো? তোমাকে একটা আছাড় দিলে আমি মেরে ফেলতে পারবো, কিন্তু কেন হাতটা বাড়াবো না জানো? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আল্লাহকে ডরাই। আমি কাকে ভয় পাই? আমি কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই, যিনি সমস্ত জাহানের প্রতিপালক,
সমস্ত আলমের কি, জাহানের কি প্রতিপালক, আমি সেই আল্লাহকে ভয় পাই। সুতরাং যারা মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে তারা আল্লাহকে ভয় পায় না। তাদের পাগড়ি ভুয়া, তাদের জুব্বা ভুয়া, তাদের নামাজ ভুয়া, তাদের সকল আচার আচরণ বাটপারি। কারণ যে আল্লাহকে ভয় করে সে কাউকে হত্যা করতে পারে না। করে নাই হত্যা? 2 দিন আগে ঘটে নাই? তবলিগের মাঠে ঢুকে, ইস্তেমার মাঠে ঢুকে ঘুমন্ত মানুষের উপর হামলা কারা করেছে? ইহুদিরা করছে, নাসারারা করছে। আমাদের এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে। তাহলে ওনারা কি হাবিলের দলে না কাবিলের দলে? 3টারে মারার পর ঘুমাইনারা উঠতে মারছে আরেকটারে। তার কথা হলে কেউ কাউরে সারম না, কেউ কাউরে সারম না। এতে বোঝা যায় তাদের কারোর ভিতরে আল্লাহর ভয় নেই, তাদের কারোর মধ্যে আল্লাহর ভয় নাই। তারা মনে করছে মাটি সর্বস্ব, মাঠ সর্বস্ব না, ইমানদারের জন্য আল্লাহই সর্বস্ব। দেখুন হাবিল, পড়ুন ভালো করে, ভাইয়ে ভাইয়ে কিভাবে সমাধান করবেন? ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে কে আল্লাহওয়ালা? হত্যার হুমকি দিলে আপনি পাল্টা হত্যার হুমকি দিতে পারেন না, কারণ ঘটনাচক্রে আপনার দ্বারাও সেই ঘটনা ঘটতে পারে কি পারে না? ধাক্কাতে কি করলে আপনি কিল মারলেন, দেখবেন খারাপ জায়গায় পড়ে গেছে, মরে গেছে, তো আপনি তো খুনি হয়ে গেলেন। এই জন্য হাবিল বলছে, আমি তোমার থেকে শক্তিশালী, আমি তোমার থেকে বয়সে বড়, আমি আল্লাহওয়ালা, আল্লাহ আমাকে পছন্দ করে, তারপরেও তুমি আমাকে বলতেছো আমাকে হত্যা করবে। হাত বাড়ালেও আমি বাড়াবো না, কারণ আমি আসমান জমিনের সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহকে ভয় পাই। কারণ আমার দ্বারা যদি কোনো খুন হয়ে যায় আমি আল্লাহর কাছে জবাব দেব কি? আমি আল্লাহর কাছে লজ্জিত হব। সুতরাং আমি আল্লাহকে ভয় পাই। আখাফু রাব্বাল আলামিন, আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহকে ভয় পাই। তিনার কাছে সকল অপরাধের জবাবদিহিতা করতে হবে। রাসূলের হাদিস কি, মুমিন এবং মুমিন বা মুসলমানে মুসলমানে যদি ঝগড়া করে, উভয়টা যদি ঝগড়ায় মাঠে নামে, তাহলে উভয়ে যদি হাতিয়ার নিয়ে পরস্পর মোকাবেলা করে, তাহলে যিনি মরবেন তিনিও জাহান্নামে যাবেন। হাবিল তো আর জাহান্নামে যাবে না, কারণ তিনি মোকাবেলা করেন নাই, তিনি হাত বাড়ান নাই, অস্ত্র ব্যবহার করেন নাই, কাবিল করছে। আর যদি মুসলমানের মধ্যে 2 ভাই উভয়ই হাতিয়ার নিয়ে মাঠে নামে, উভয়ই হাতিয়ার নিয়ে যদি মাঠে নামে, এর মধ্যে যিনি মারা যাবেন তিনিও দুজখে যাবেন, আর যিনি মারবেন তিনি তো যাবেনই। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো যেটা মরবে এটা দুজখে যাবে কেন? বললো ওইটা মরবার আগে তো হাত বাড়াইছিল, পারছেন আর কি করতে পারে নাই, শক্তি কুলাইতে পারে না, এই জন্য গিয়া মরছে। যেহেতু সেও হাতিয়ার উঠাইছে, মুসলমানের বিরুদ্ধে সেও হাতিয়ার উঠাইছে, সুযোগ পেলে সেও মারত, এই কারণে মৃত্যুর পরেও সে জাহান্নামে যাবে। মুসলমানে মুসলমানে মোকাবিলা করলে যে মারবে সেও দুজখী, যে মরবে সেও দুজখী। এখন ইস্তেমার মাঠের তারা কই আছে? এখন বেহেশতে আছে না দুজখে আছে? তারা কি দুজখে যাইবার লাগে ওইখানে গেছিল? কি কন? মানুষ কি দাওয়াত দিতে দুজখে যাওয়ার জন্য দাওয়াত দিতে যায়? এত বড় দল, এত কোটি মানুষ যদি এইভাবে জাহান্নামের দিকে চলে যায়, ইসলামকে আর বাঁচাবেটা কি? আমরা যদি পঙ্গপালের মতো জাহান্নামের দিকে ছুটে যাই, এই ইসলামের জন্য আর থাকবে কারা? জাহান্নামীদের দোয়া কবুল হয়? কি বলেন? এখন ওনারা 2 দল লাগছে মারামারি, কেউ তো ছাড় দেয় না তো। কিন্তু আল্লাহ বুঝাইছে, এক ভাই উশৃঙ্খল করলে তুমি হাত বাড়াবে না, পিছু হটো, আল্লাহকে ভয় করো। আর যারা আল্লাহকে ভয় করে তারাই তো আল্লাহর ওলি হয়। তারা কি হয়? এই মারামারি বোঝা গেছে তবলিগের মাঠে একটা আল্লাহর ওলি নেই।
পড়েন কোরআন, কোরআন পড়ে কোরআন বলে বুঝেন ভালো করে, নিজেদের সাথীদেরকে কোরআন বুঝান। ওহাবি সুন্নির দ্বন্দ্ব পরে মানি বা না মানি পরে দিছেন তো ইসলাম রে 13টা বাজাইয়া। সারা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠছে, আপনারা কি এটা বুঝেন কত বড় সর্বনাশ করেছেন? উঠে নাই? এটার তো সারা বিশ্বে নাম আছে, তো সারা বিশ্বের মানুষ এটার দিকে তাকায় থাকে। আজকে সারা দুনিয়াতে বিভিন্ন ইংরেজি সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শুনে দেখেন কিভাবে ক্রিটিসাইজ করতেছে। আমাদের মধ্যে যত বড় পাগড়ি হোক, আমরা যদি খোদা ভীতি না থাকে 2 টাকার কাজও হবে না। কারণ আপনার বোঝা উচিত কাবিলও মুমেন হাবিলও মুমেন, কেউই কিন্তু বাবার আদর্শ ছেড়ে যায় নাই। কিন্তু লোভ, কেউ বউয়ের লোভ, কেউ মাঠের লোভ, জান্নাতের লোভ এরা ভুলে গেছে। কাবিলের মধ্যে হলো নারীর লোভ, দুনিয়ার লোভ, আর হাবিলের মধ্যে হচ্ছে আল্লাহর ভালোবাসার লোভ, ঠিক না? এই জন্য হাবিল বলতেছে, যদি তুই আমারে মারবার জন্য হাত বাড়াস ভাই, আমি বাড়াবো না। যদি শক্তিতে আমি অনেক পারদর্শী, যুদ্ধে কলা কৌশল আমি অনেক পারদর্শী, কিন্তু তারপরেও আমি তোকে হত্যার জন্য হাত বাড়াবো না। 2 ভাইয়ের কথা চলছে। হাবিলের দাবি একটাই, আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আমি আল্লাহকে কি পাই? এখন মুর্শিদপুরের পীর আর যারা তার বাড়িতে যে সন্ত্রাসী মুসলমান রূপী সন্ত্রাসীরা হামলা করেছে, তাদের মধ্যে আল্লাহওয়ালাকে বলে সে পলাই গেছে বলে, ভাই তোরা আমারে মারলেও আমি তোদের দিকে হাত বাড়াবো না। এতে প্রমাণ হইছে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায়, ঠিক না? ঠিক। পীর মাশায়েখরা আল্লাহকে ভয় পায়। কোরআন দিয়ে নিজেকে যাচাই করবেন। ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলল, আমি আল্লাহকে ভয় করি, আমি চাই আমার ভাব তোর ভাব সব তোর কান্ত যাক, কই যাক, সকল ভুল যেন তোমার দিকে যায়, আমি ভুল করব না। আমার ভাব তোর ভাব সব তোর কান্ত যাবে, এবং তুমি হয়ে যাবে জাহান্নামী। কি হয়ে যাবে? ভালো করে বলুন, কি হয়ে যাবে? তারপর উনি স্পষ্টতই বলছে, তুমি আমাকে হত্যা করলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং আমি জাহান্নামে যেতে পারি না। আমি সবর করলাম, আল্লাহ এবং আমার বাবা আল্লাহর নবীর সিদ্ধান্তের উপর, আবুল বশর মানব জাতির পিতার উপর সবর করলাম, আনুগত্য করলাম, বাকিটা তোমার ব্যাপার। যদি আমি তোমার মতো লোভী হইতাম সুন্দরী, তাহলে আমি তোমাকে মারতাম, ঠিক না? ঠিক। বরং আমি মেনে নিয়েছি, কোরবানি যদি তোমারটা কবুল হতো তো আমি সেটাও মেনে নিতাম। এখন আল্লাহ তোমার ফায়সালা কবুল করে নেই, আমার তো কিছু করার নেই। তারপরেও তুমি আমাকে হুমকি দিচ্ছ, কেন তোমার কোরবানি কবুল হয় না? আমাকে মেরে ফেলবা, আমাকে মারলে আমার পাপ তোমার পাপ সব তোমার কাঁধে যাবে এবং তুমি জাহান্নামী হবে। وَذَلِكَ جَزَاءُ الظَّالِمِينَ। আর জালিমদের এটাই প্রাপ্য। যারা জালিম এদের কি প্রাপ্য? বেহেশত না দুজখ? কথা বলে না, বেহেশত না দুজখ? এমন কি অপরাধ এই পীর বেটাই করছিল যে তার বাড়ির গরু ছাগল, তার বাড়ির কাঁথা বালিশ চুরি করতে হবে দিনের বেলা, তার বাড়িতে আগুন দিতে হবে, এমনকি তার বাড়ির মসজিদও আগুন দিতে হবে? এমন কি অপরাধ সে করেছে? বল, মানুষের বিবেককে প্রশ্ন করুন,
কি এমন জঘন্য অপরাধ সে করেছে, তার লাইফ স্টাডি করুন। সে তো নিরীহ টাইপের মানুষ, কারো ইয়েস নত কয় না। একটা মানুষ এত দুর্বল, পলাইয়া গেছে, বাড়িঘর সাইডে চলে গেছে, তারপরেও আপনি তার বাড়িঘর লুটপাট করলেন, আগুন দিলেন। পাইলে তো খুনও করতো, কথা কয় না, পাইলে মার্ডার করতো না। তাহলে এরা কি হাবিলের দল না কাবিলের দল? কথা কয় না করে। এই জন্য ওয়াহাবিরা নতুন নাম দিছি কাবুলি। কথা কয় না কে? এখন এরা ওয়াহাবি না, এরা হলো কাবিলি। এরা কি কাবিলি, ওয়াহাবি নাই। এখন এখানে রয়ে গেছে কাবিলি, ওয়াহাবির বড় রয়ে গেছে। ওয়াহাবি যতদিন আছেন তো আমরা সাথে তর্ক চলতো, একটা ধর্মীয় দ্বিমত ছিল। এখন তো এরা একবারে কাবিলি হয়ে গেছে, সব বাদ, খুন করো। তাহলে আর এরা ওয়াহাবি না, যারা ভাইরে ভাই খুন করে এরা কাবিলি। এরা কি? আরে জোরে কয় না কি? এখান থেকে এরা ডাকবেন কাবিলি। কি? কাবিলি, কাবিলি। এরা হাবিলি না, এরা কাবিলি। আজকে ধর্মের নামে, শান্তির নামে কোথায় গিয়ে পড়ছি আমরা? সুতরাং হাবিলের আদর্শ গ্রহণ করুন, কাবিলের আদর্শ পরিত্যাগ করুন। জাহান্নামে যেতে হলে কাবিলি হন, আর জান্নাতে যেতে হলে হাবিলি হন। আলহামদুলিল্লাহ বলতো এখনো আমাদের মধ্যে হাবিলি স্বভাব আছে। কথা কয় না? আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এখন আমরা হাবিলের দলে আছি, মাশাআল্লাহ। এই যে ফারুকিরে ঘরে পালায় হত্যা করছে, শহীদ করছে, বিচার পাইছে। ফারুকি শহীদ, তবলিগের মাঠে যারা মারা গেছে এরা শহীদ না। শাইখুল হাদিস নদ্দুর মাসলা বুঝেন না? এখানে খুন খারাপ হয়েছে, ইচ্ছা করে মারামারি করা হয়েছে। দুনো দলের লাঠি লাঠি আছে না নাই? ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখানে শহীদ হবে না। সব দূর সবজি যেটি মরছে সবটি দুযোগ। ইসলামের নামে মারামারির কোনো সুযোগ, মোমেনে মোমেনে মারামারির কোনো সুযোগ নাই। মোমেন পারলে দৌড়াও, আল্লাহর ডরে দৌড়াও, ছেড়ে দাও, তোমারে মারে মরতে থাকো। কারণ সে তোমাকে মেরে সে নিজেও জাহান্নামে যাবে, তার পাপের বোঝাটারও ভারী হবে। এতে বোঝা গেল যদি কেউ কাউকে হত্যা করে, মুসলমান, সে হত্যা করে তো জাহান্নামে যাইবই। ওই যারে মারছে এর ফাল্লা সবের কান্দে, সে মুক্ত। সে কি মুক্ত, তার পাপ সব তুই তোর কান্দে লিবি। তাহলে কি মার্ডার করে লাভ আছে? খুন করে কোনো লাভ হবে? খোদা না করুক সাংঘাতিক কোনো ফাফিরে মার্ডার করে বললেন, সব পাপ আপনার কান্দে। আসুন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কি বলেন। সে ওয়াজ করতেছে, ভাই আমারে মারিস না, তুই আমার ভাই, আমার পাপ তোর গায়ে যাবে, তুই জাহান্নামে যাবি। আর এটা তো মনে রাখবি, জালিম সবসময় জাহান্নামে যায়, আর জাহান্নামের আযাবই হলো জালিমের জন্য উপযুক্ত প্রতিদান। জাযাউ যালিমিন। জালেমরা কোথায় যাবে? আরো জোরে কোনে, কোথায় যাবে? জালিম কারে কয়? যে জুলুম করে, অত্যাচার করে। তুই এক পেশে হয়ে আমার উপর অত্যাচার করলে জালিম। এখন বাংলাদেশের জালিম কেডা? কাবিলিরা। কথা কয় না? মজলুম কেডা? সুন্নিরা। কাবিলিরা যাইব জালিম, আর আমরা রইলাম মজলুম। আমরা তো ঠিকছি। আমরা সুন্নিরা অনেক সময় আমাদেরকে বলে, আপনারা করে বই রুটি সাবান নিয়ে, কাবিলিরা দুনিয়া উল্টে লিখতেছে, আপনারা সুন্নিরা খালি গরু খান। কি করতাম? মুড়ামুড়ি করতাম। এই কোরআন পড়ে দেখুন, আল্লাহ কোরআনে কি বলছে। আমাদের পূর্বপুরুষরা, হযরত হাবিল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, যে তোমার এক ভাই তোমার দিকে তেড়ে আসলেই তুমিও তেড়ে যাবে না, তুমি রাস্তা খুলে দাও। জাহান্নাম তার জন্য, জান্নাত তোমার জন্য। দুনিয়া তো ফানি, মুমিন কখনোই দুনিয়ার লোভে দৌড়াইতে পারে না। এটা নাথিং, এটা কিছুই না। যারা দুনিয়া রাইখে গেছে, দুনিয়া এরা কবরও শান্তিতে নেই। কথা কয় না? দুনিয়ার দৌলত যারা রাইখে গেছে, এখন আমি রাতে রাতে ভাবি যে আল্লাহ যে কিছু সম্পদ দিছে, এটা কি করুন, যা কেমনে করলে জিফুতে মোড়ামুড়ি করতো না।
শেষে দেখছি এরা বঞ্চিত না করলেও হয় নাই, কামড়াকামড়ি করবো তো, এই জন্যই মাদ্রাসা করতেছি, বাস করতে থাকি। আমি একদিন দুনিয়াতে না থাকলেও মোমেন মুসলমানরা এই প্রতিষ্ঠানগুলো চালাবে, বাস বিশাল অর্থবিত্ত দেওয়া যাবে, ফিরের ভূত দেখবেন মরার ঘরে কামড়াকামড়ি করবো, আর মানুষ এদের কামড়াকামড়ি দেখে নিজেরাও কামড়াকামড়ি করবো, শেষে আর কামড়াকামড়ি ছাড়া কিছু থাকবে না। এই দুনিয়া ভালো জিনিস না। একজন মোমেন ওই কাবিল পড়ছিল সুন্দরীর লোভে, এরা পড়ছে টঙ্গির মাঠের লোভে বা নিজেদের খ্যাতির লোভে। আজকে গোটা ইসলাম ডুবতে বসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর তার নফস, কি নফস, এই যে নফস, নফসের প্ররোচনায় সে করলো কি, নিজের ভাইকে শেষ পর্যন্ত হত্যা করলো। কি করলো? কিসের প্ররোচনায়? নফসের প্ররোচনায়। এই জন্য আউলিয়া কেরাম, মাশায়েখ নিজাম নফসের সাধন করতে বলেছেন। যতক্ষণ আপনি আপনার নফসের উপর বিজয়ী না হবেন, আপনি কখনোই জান্নাতের আশা করতে পারেন না। এই জন্য তারা নফসের একটা ক্লাস তৈরি করেছেন। নফস যে বিষয়টা আমার মধ্যে আছে, যে আমাকে শয়তানের দিকে প্ররোচিত করে, ওই নফসের কয়েকটা স্তর আছে। নফসে আম্মারা, ওই ব্যক্তি যত বড় পাগড়ি পড়ুক শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। নফসে লাওয়ামার স্বভাব যার মধ্যে আছে, ওই স্বভাবের ব্যক্তি যত নামাজি পড়ুক রোজাই পড়ুক সে জাহান্নামে যাবে। নফসে মুলহিমা, কোরআনে পাকে যেগুলো বলা হয়েছে নফসের বিভিন্ন স্তর বলা হয়েছে, এই নফসে মুলহেমাতে যারা পড়েছে তারাও জাহান্নামে যাবে। তাদের স্বভাবগুলো আল্লাহর কোরআনে বর্ণিত, রসুলের হাদিসে বর্ণিত আছে। আর মাশায়েখগণ এগুলাকে এক জায়গায় করলেন। যখন ইয়েজিদ থেকে নফসের পূজা বেশি শুরু হয়ে গেল, তাকওয়া ভুলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে শহীদ করা হলো, তখন জয়নুল আবেদিন বললেন মুসলমান নফসের ধোকায় পড়েছে। কিসের ধোকায় পড়েছে? নফসের ধোকায় পড়ে গেছে। এখন মুসলমানের নফসের পরিচ্ছন্নতার দরকার। তখন তিনি এই আনফাস সমূহর স্তর বের করলেন এবং মানুষকে এগুলার থেকে নিষ্কৃতির জন্য বুঝতে সুবিধা হয়, এই জন্য তাদেরকে এগুলার স্বভাবগুলা লিখে দিয়েছেন। দোয়া করবেন, এটা আমি লিখে রাখছি। হুজুর গৌস পাকের এরকম একটা বই আছে, ওই বইটার আরবি বাংলাটা করছি, সময় পাইতেছি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এবার রমজান মাসে চেষ্টা করবো এটাকে শেষ করার। একটা সিলেবাস আমি এটা পাওয়ার পরে দেখলাম যে সত্যি মানুষকে মানুষ বানানো সম্ভব। আপনি নিজেই বুঝবেন আপনি কোন জায়গায় আছে। নফসে আম্মারার কি কি স্বভাব এগুলো লেখা আছে, নফসে লাওয়ামার কি স্বভাব, এগুলো দেখলেই তো আপনি বুঝবেন আপনি কোন দলে। এই বইটা অনুবাদ করেছি, চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের হাতে উঠাই দেওয়া। তাহলে আপনি নিজেই আপনার পথ পরিষ্কার করতে পারবেন। আপনি নিজে কি বুঝবেন আপনি কোন জায়গায় আছেন। কোরআন বলেছে স্ত্রী সহবাস করলে, গোসল না করলে ওযু হবে, আপনি বুঝে গেছেন। সুতরাং যতক্ষণ আপনি পবিত্র না হবেন ততক্ষণ আপনি মসজিদে ঢুকবেন। এই জন্য জানতে হবে আগে, আমরা তো জানি না। আফসোস হলেও সত্য, পিসাবরা তো জানানোর চেষ্টা করে না, পিসাব নিজেই জানে না। যিনি আপনাকে জানাবে, যিনি আপনাকে হেদায়েত দেবে, যিনি আপনাকে খবর দিবে, নিজেই তো খবর জানে না, খবর পড়তেও পারে না। তখন না পড়তে পারে করে কি, আতারে ফাতারে যেটা ফারে এটি ফরে। এই জন্য মুরিদ নমাজ রোজা থইয়া ঢোল তবলা লইয়া দৌড়ে আছেন এরকম, আর থুতির জুড়ি ফুতি ফরে। কিন্তু আল্লাহ কেমন করে থুতির জুড়ি ফুতি ফরার কথা কইছে?
আল্লাহর কোরআন আমাদের সামনে আছে। ওই যারা থুতির জুড়ে ফুতি পরে কাণ্ড ঘটাই দিছে, এই মূর্খটি কাণ্ড ঘটাই দিছে, ঠিক না বে ঠিক? এই যে মূর্খরে আমির বানাইছেন, নবীজি কি বলছেন? ফাফতু বেগাইরে ইলমিন ফাদাল্লু ও আদাল্লু। মূর্খরা যখন আমির হবে, মূর্খরা যখন পাগড়ি বাঁধবে, মূর্খরা যখন ইমাম হবে, তখন তারা যেমনে মন সেমনে ফতোয়া দিব, বুঝা না বুঝা তুতির জুটি ফুতি করবো, দুনো দল গুমরা হইব। যারা ফতোয়া দিব এরাও গুমরা হইব, যারা ইলম সারা চলবে তারাও গুমরা হবে। তারপরেও দেখা যায় আলেমদেরকে মানতে রাজি হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? ওদের কত বড় স্পর্ধা, আলেম মানবে না, দেখি পাগলের কথা। আপনি নৌকা বাইবেন, বাতাস আছে, আপনি পাল তুলছেন না, তো এই নৌকা কি জায়গায় যাইব? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেমরা। আর এই মূর্খের দল কয় কি আলিম মানি না, আমরে বড় আলিম, আমলে বড়, বলে কি বলে না? এই জন্য আমাদের সুন্নির আগেই বলছিল যে দেওবন্দি হলো আমাদেরকে, ভাই মুরুক্ষরা রে পণ্ডিতি দিও না, সর্বনাশ করে নিব। আমরা সাথে আর কাজ যাতে নেই। আমাদের মাশায়েখরা তখনই বলছিল যে এই তবলিগটা দরবারটা লাগাইতেছ, এরা মুরুক্ষ মানুষ, ফাগরিটা ফরবো, ফুইরা আতারে ফাতারে ফতুয়া দে, শেষমেশ ইমানটা হারাইব। আলেমদের হাতে রাখো, আলেমরা দাওয়ার কাজ করো, দিনের দাওয়া আলেমরা করবে, এটা তাদের ডিউটি, এটা তাদের দায়িত্ব, এটা আল্লাহ রসুলের ওয়ারিস। যেই দলেরই হোক নেতৃত্ব থাকবে আলেমের কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? রসুলের সকল সমর্থন হচ্ছে আলেমের সাথে, সাহাবায়ে কেরামের সকল সমর্থন আলেমের সাথে, আর জালিমের সমর্থন কখনো আলিমের সাথে আসতে পারে না। এখন দিছেন আমরা আলেমরা রে ফিটটা মুরাইয়া, হ্যাঁ মানুষ কত সুন্দর, হ্যাঁ মুত্তাফা নিল না বেড়ে ফাঁকরি পরে, রোজা মায়ের দিন ভাত খায়, হে বেড়ে এখন আমি রুছে, হ্যাঁ আপনারা বিরোধিতা করেন, কত বড় খেদমত। এখন খেদমত কিরকম লাগে? কথা কয় না। এখন যে বেন্দলীয় ফিটটা মারে, নবীর হাদিস ভুলে গেছেন, শাইখুল হাদিস। আপনারা সুবিধার জন্য যা ইচ্ছা তা করতে পারেন, সুন্নিরা তা করতে পারে না। এখনো সুন্নি আলেমরা মূর্খ পীরদের ব্যাপারে সুচ্চার। কথা বলুন ঠিক না বে ঠিক? কোন মূর্খের পক্ষে কোন আলেম ফতোয়া দিছে আপনারা পাবেন? কোন জাহেল পীরের পক্ষে কোন আলেম ফতোয়া দিছে আপনি পাবেন? যত বড় উরুস মাহফিল হোক, যেখানে বেগানা আগানা আকাম কুকাম হয়, কোন আলেম সেটার পক্ষে সমর্থন দিছে পাবেন? কিন্তু তাই বলি কেরারেকে মুরাইব? প্রসেস আছে, ওয়াজের ব্যবস্থা আছে, সিস্টেম করে সকলকে ডাকতে হবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি কোরআনের তাফসীর সহ বুঝতে হবে। সে নফসের ধোকায় পড়ে গেল, তার মানে আমরা যত পাপ করি সব নফসের ধোকায়। কিসের ধোকায় বলুন? কিসের ধোকায়? নফসের। সুতরাং আমরা কি আমাদের নফসকে কন্ট্রোল করার তালিম নিছি? আমরা তো আমাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন। চামড়ায় ফুসকা ফুটলে দৌড়ে এমবিবিএস ডাক্তারের কাছে যান। আমরা তো আমাদের মাথায় খুশকি হলে দৌড়ে আমরা এমবিবিএস ডাক্তারের কাছে যাই, দাঁতের ডাক্তারের কাছে যাই, হাতের ডাক্তারের কাছে যাই। কত লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কেউ তো আপত্তি দিল না। আপনি কি একজন নফসের ডাক্তারের কাছে গেছেন? সকল ডাক্তার যদি বলে ভিজিট আছে, হ্যাঁ বেড একটা, তার ভিজিট 2000, বড় ডাক্তার রেখেছি। আর কোন হুজুরে যদি বলে আমার একটা চেহা দিও, তোমার আমি পড়াবো, সাইরে লেছি না। হুজুররা এই দুনিয়ার ভিক্ষা করতে আসছে তো সব, কারণ হুজুররা আপনাদের টাকা দিয়ে সিনেমা হল বানাইতেছে। কি কর? এদেশের সব সিনেমা হল হুজুররা বানাইছে না? কথা কেন দেখি? আর এদেশের সব মসজিদ দুনিয়াদাররা বানাইছে না? তো আপনারা হুজুরদেরকে টাকা দিতে কুটকুটি করে, হুজুরদের দৌলত দেখলে আপনাদের জ্বলে কেন? আল্লাহওয়ালারা দৌলতমান হলে তো আপনাদের কপাল খুলবে। আজকে যদি আমার কিছু না হইতো, মাদ্রাসা করতে পারতাম? সুবিধা বঞ্চিত মানুষের জন্য, 350 ছাত্রের জন্য আমি কিছু করতে পারতাম? একটা দুইটা কথা, 350 ছাত্র 3 বেলায় ভাত খায়। 350 ছাত্র 3 বেলায় ভাত খায়, খাওয়াই দেখেন কিরকম লাগে। ডেইলি কত? প্রতিদিন একটা জেফত হয়। আল্লাহ তাআলা আজকে 10 বছর যাবত চালাইতেছে তো। আমার পয়সা না থাকলে, আপনারা কিছু না দিলে পারতাম? কথা বলে না। আমি কি আমার বাপের ঘর থেকে আনছি টাকা? আপনারা দিচ্ছেন, হয়তো একটু কষ্ট করায় দেন, তারপরে দেন তো।
এইটা দেখলে অনেকের মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, এত টাকা কোত্থেকে ভাই? শয়তানে দে। হ্যাঁ বাবার এই যেই বড় জায়গা করছে, তো জায়গায় কি আমি ঘুমাই? আমার ঘুরে দৌড়ে না কুত্তা দৌড়ে? আপনাদের ছেলে মেয়েরা দৌড়ায়। কথা বলুন। এসে দেখবেন যখন মাদ্রাসা খোলা থাকে মাঠে কিভাবে পোলাপন চর্চা করে। আমার স্বপ্ন একটাই, আমার আর কোনো ডিউটি নেই, আমি আল্লাহর চাকরি করি। আল্লাহর দিনের জন্য যদি কিছু করা যায়, কিছু মানুষ তৈরি করা যায়, তাইলে যদি ফিতনার থেকে বাঁচার পথ বের হয়। সুতরাং আল্লাহ তাআলা, এটা খুব চমৎকার লম্বা আলোচনা। জুমার দিন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এগুলোই তরিকতের আলোচনা। আর একটু ব্যাখ্যা করলে আপনাদের আর মনে থাকবে না যে আপনারা কোন হালে আছেন। আমার একটু হাল ভালো না, কারণ এটা কি পড়তেছি। সকল পাপের মূলের দিকে যখন তাকায় মানুষ, তার দুঃখ হয় না? আমাদের ভাই কাবিল যদি খুনটা না করত, নফসের প্ররোচনায় না পড়ত, আজকে হয়তো আদমের সন্তানের ইতিহাসটা নতুনভাবে লেখা হতো, আমাদের সংসার নতুনভাবে চলত। কিন্তু এই নফসের প্ররোচনায় পড়ে আমরা ধ্বংস হয়ে গেলাম, আমরা হালাক হয়ে গেলাম। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমি নফসের যে 7টা স্তর, এই ব্যাপারে আলোচনা করব। কারণ সে মূলত আল্লাহ এখানে কি বলছেন, ফাতাওয়াআত লাহু নফসাহু, তার নফস তাকে কোন দিকে নিয়ে গেল? কাতলা আখিহি, ভাই হত্যার দিকে। কি হত্যার দিকে? ভাই হত্যার দিকে, তার আমিত্ব। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে গেল, ক্ষতির মধ্যে ঢুকে গেল। সুতরাং যারা ভাই হত্যা করে তারা কি লাভ করে না ক্ষতি করে? তাদের কি লাভ হয় না ক্ষতি হয়? সুতরাং যারা বিভিন্ন কারণে নিজের ভাইকে হত্যা করেছেন, নিঃসন্দেহে আপনারা ক্ষতিতে নিপতিত হবেন। আপনি উপরে ওঠার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা বাড়িয়ে দেন। আমরা যেন কখনোই কোনো ভাইকে হত্যা করার কোনো চিন্তা না করি। আল্লাহ যেন এই কাবিলি বাইরারে হাবিলি হওয়ার তৌফিক দেয়। আর আসতে কোন এটার নাম কি? যারা ভাই হত্যা করে তারা কি? কাবিলি, মানে কাবুলি, সোজা কথা। তো আমরা এই কাবুলির থেকে মুক্তি চাই, আমরা হাবুলি হইতে চাই। আলহামদুলিল্লাহ আমরা এখনো হাবিলি আছি। কাবিলিরারে বলবো আপনারা তওবা করে ভালো মানুষ হন, ফসাদ বন্ধ করেন, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেন। আর সেটা হচ্ছে কি, ন্যায়ের পথে নিজেকে চালান। আল্লাহ যেন চলার তৌফিক দেয়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ওয়াসতা আলে নবী কা सदक़े खैरुन निसा का, और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह मुस्तफ़ा जाने रहमत फैला, खो सलाम शम्अ बज़ में हिदायत फैला,
سلزم إمام التقى والنقى جلوائے شان قدرات پہلا کھو سلام مصطفیٰ جانے پہلا کھو سلام شمع بز میں سید الاولیاء سید میرن شاہ ہدیے دین و ملت پہلا کھو سلام مصطفیٰ جانے کھو سلام شمع بز میں ہدایت پہلا সবাই কাতার সোজা করে সুন্নত দেখতে